আজকের রান্না করছি আলু বেগুনের পকোড়া। এর জন্য আমি 2-3টে আলু নিয়েছি, নিয়ে আমি এইভাবে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেবো। আর একটা বড় বেগুন নিয়েছি, বেগুনটা নিয়ে আমি এইভাবে দেখে নিয়েছি পোকা আছে নাকি। আর এই বেগুনটাও প্রেসারের মধ্যে দিয়ে 2টো সিটি খাইয়ে নেব। আলু আর বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি 2টো সিটি দিয়েছিলাম। আর দিয়ে ভালো করে আমি আলুর খোসাগুলো, বেগুনের খোসা সব ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখেছি। এখন আমি এইভাবে একটু মেখে নেব। বেগুনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দানা দানা ভাবটা নেই। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। দেখো এখানে মশলা বলতে আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 1/2 চামচ দিয়ে দিয়েছি, আর 1.5 চামচ নিয়েছি বেসন, আর 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। দিয়ে আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। লবণটা কিন্তু এখন আমি দিইনি, আমি এগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে আমি লবণ দেব। ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখো বেশ ঘন হয়ে গেছে মাখার পরে। এইবারে পকোড়াগুলো বেশ ভালোই ভাজা যাবে। আমি এখন লবণ দিইনি, লবণ পরে দেবো। গরম বলে আমি বেশি ভালো করে হাত দিয়ে মাখতে পারছি না, একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলু বেগুন মাখাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন পকোড়াগুলো ভেজে নেব। একটা কড়া বসিয়ে, আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। তেল প্রায় গরম হয়ে গেছে, আমি এখন ছোট ছোট পকোড়ার শেপে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। দেখো বেশ কিছু পকোড়া ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আর যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি, মানে এটা হালকা করে ভাজতে হবে। খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে, মানে কড়ার গায়ে লেগে নিয়ে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে ভাজাটা হচ্ছে, আর কত সুন্দরভাবে ফুলেছে। এই পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। আর বাদ বাকি পকোড়া সব একই রকমভাবে আমি ভেজে নেবো। দেখো এই পকোড়াগুলো তুলে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, বেশ কিন্তু নরম হয়েছে। তুলে আবার দিয়ে দিয়েছি। ওগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি সব পকোড়া ভেজে নিয়েছি। একটা বেগুন আর 2টো আলুতে অনেকগুলো পকোড়া হয়েছে। আমি কিছু পকোড়া রেখে দেবো গরম ভাতে, মানে ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর কিছু পকোড়া আমি অন্যরকমভাবে রান্না করব। আমি এক বাটি রেখে দিয়েছি, আর কিছু এইগুলো সব রান্না করে নেব। পকোড়া ভেজে ওই তেলের মধ্যে আমি গোটা একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আদা কোড়া দিয়ে দিচ্ছি। আর আদা একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, আর একটা ক্যাপসিকাম আমি ধুয়ে আর এইভাবে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিই। ভালো করে আমি এবার ভেজে নেব। চামচ নিয়েছি সয়া সস, আর নিয়েছি হাফ বাটি মতো টমেটো সস নিয়েছি। আমি একসঙ্গে ভালো করে এটা মেখে নেব। ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে আর একটু জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। রঙটা এসে আর চিলি বেগুনটা দারুণ লাগবে দেখতে। আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিলি বেগুন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিলি বেগুনটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আর কারা কারা এরকম বেগুন দিয়ে চিলি বানিয়েছে অবশ্য কমেন্টে জানিও।